ওকে, আমরা লাস্ট ক্লাসে কোরিলেশন নিয়ে কথা বলেছিলাম না, অ্যান্ড উই স দ্যাট কোরিলেশন কনভলিউশনের সাথে অনেকটা রিলেটেড, মনে আছে? ওদের ইকুয়েশনস গুলাও অনেকটা ম্যাচ করে। কোরিলেশনে খালি একটা জিনিস, সেটা হচ্ছে লেটস সে কনভলিউশন যদি এমন হতো x of k h of n minus k, কে ভ্যারি করতো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এটা কিসের জন্য ছিল? এটা ছিল কনভলিউশনের জন্য। কোরিলেশনের যে ইকুয়েশনটা সেটাও কিন্তু অনেকটা সেম। ধরো এক্স অফ কে ওয়াই অফ কে মাইনাস এন, এটা মানে কি বুঝাচ্ছি আমরা? কোরিলেশন করছি এক্স ওয়াই অ্যান্ড এখানে যে কোনো একটা ফাংশন। আচ্ছা, এক্স ওয়াই আমাদেরকে বলে দেয় দ্যাট এটা একটা ক্রস কোরিলেশন, রাইট? অ্যান্ড আমাদের কনভলিউশনের যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ছিল ওইটার সাথে অনেকটা মিলে, এটা বলেছি আমরা। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ইন দিস টার্ম কি হয়, আমাদের কনভলিউশনে ইম্পালস রেসপন্সটাকে আমরা ফোল্ড করে শিফট করি, আর কোরিলেশনে আমাদের ফোল্ডিং এর যে ইস্যুটা ওটা আমাদের নাই, এখানে আমরা জাস্ট শিফট করি। সো কনভলিউশন দুইটা মেথডে করতে পারতাম, গ্রাফিক্যালি অ্যান্ড ট্যাবুলার। যেহেতু ওদের ইকুয়েশনটা সেম, কোরিলেশনও আমরা গ্রাফিক্যালি করতে পারি, যেটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। সিমিলারলি আমরা ট্যাবুলার মেথড ইউজ করেও কোরিলেশন করতে পারি। ওকে, এখন এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, যেহেতু ফোল্ডিং এর ব্যাপারটা নাই আমার কোরিলেশনে, ফোল্ডিং এর ব্যাপারটা নাই, তোমাদের যদি মনে থাকে কনভলিউশনের যে সার্কেলটা আমরা ড্র করতাম দ্যাট ওয়াজ লাইক দিস। এটা একটা পার্টিকুলার প্যাটার্ন ছিল, রাইট? রাইট হ্যান্ড সাইড ভাবে আমরা জিনিসটাকে ডায়াগোনালি সার্কুলারি ভাবে অ্যালাইন করতাম। কোরিলেশনের জন্য টেবিলটা আমরা ঠিক সেম ভাবে ফর্ম করব। এক সাইডে এক্স এন এর ভ্যালুস গুলা দিব, ওয়াই এন এর ভ্যালুস গুলা দিব, মাল্টিপ্লাই করে করে ভ্যালুস গুলা ইনপুট করলাম। এখানে জাস্ট সার্কেলের ডায়াগোনালের ডিরেকশনটা অপোজিট হচ্ছে, এছাড়া কিন্তু আর কোনো ডিফারেন্স নাই। আমরা কি করতাম, আমরা ওদের জিরোর যে ইন্ডেক্সটা সেটাকে এভাবে ইন্টারসেক্ট করে দেখতাম যে কোন পয়েন্টটাতে গিয়ে বা কোন ডায়াগোনালটাতে গিয়ে সে ইন্টারসেক্ট করে, অ্যান্ড দেন ওই ডায়াগোনালের ভ্যালুটাকে আমরা জিরো হিসাবে ধরতাম, রাইট? সো হোয়াট ইজ দিস? এটা মনে হয়, আচ্ছা ভ্যালুটা বোঝা যাচ্ছে না, দিস ইজ 12। সো 4 প্লাস 12 প্লাস 6, এটা করলে আমাদের আসে 22। অ্যান্ড তোমরা যদি নোটিস করো এই 22 পজিশনে কিন্তু আমি আমার জিরো পজিশনটা পাচ্ছি, এন এর জিরো ভ্যালুটা পাই। তাহলে কি কনভলিউশনের যে ট্যাবুলার মেথড সেম ভাবে কোরিলেশনের ট্যাবুলার মেথডও আমরা করতে পারি। দ্য অনলি ডিফারেন্স ইজ এই সার্কুলার যে ডায়াগোনাল ডিরেকশনটা দ্যাট ইজ অপোজিট, নাথিং এলস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু নোটিস করতে হবে সেটা হচ্ছে আর এক্স ওয়াই এল। আর এক্স ওয়াই এল মানে হচ্ছে এটা এক্স, এটা ওয়াই। তাহলে আমি আমার ভ্যালুজ কোথা থেকে স্টার্ট করব? ওয়াই এর কাছে যে ভ্যালুটা থাকবে তাকে আমি আগে লিখব। সো এখানে কি বলা আছে? এক্স ওয়াই বলা আছে, বাট আমি ভ্যালু বা আমার যে ফাইনাল রেজাল্টটা লেখার সময় স্টার্ট করব হচ্ছে ওয়াই এর কাছে যে আছে তার থেকে। সো -7 ওয়াই এর কাছে, তাই আমি স্টার্ট করলাম -7 থেকে। যদি এটা আর ওয়াই এক্স হতো, আর ওয়াই এক্স মানে কি? তার মানে আমি শুরু করতাম যে ভ্যালুটা এক্স এর কাছে আছে, এক্স এর কাছে কে আছে? 12 আছে। তো আমি লেখা স্টার্ট করতাম এভাবে 12, 24 অ্যান্ড সো অন। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যদি নোটিস করো তোমরা, আর ওয়াই এক্স কিন্তু নাথিং বাট আর এক্স ওয়াই এর ফোল্ডেড ভার্সন। সো আর এক্স ওয়াই কে ফোল্ড করে দিলে আমি আর ওয়াই এক্স পেয়ে যাব। সো ক্রস কোরিলেশনটা আমরা গ্রাফিক্যালি করতে পারি, অ্যাট দ্য সেম টাইম ট্যাবুলার
ভাবেও করা যেতে পারে ইউজিং দিস মেথড, যেটা আমি মাত্র দেখালাম। আর ইউজুয়ালি আমি ট্যাবুলার মেথডটাই দিব, কিন্তু কোয়েশ্চেনে যদি এক্সপ্লিসিটলি মেনশন করা থাকে ফলো দ্য গ্রাফিক্যাল মেথড, দেন ইউ হ্যাভ টু ডু দ্যাট। অ্যান্ড গ্রাফিক্যালেও আমি বলে দিয়েছি সব গ্রাফসগুলা দেখানোর কোনো দরকার নাই, জাস্ট ফার্স্ট দুইটা ক্লিয়ারলি দেখালে ইউর গুড টু গো। আচ্ছা, এটা আমি লাস্ট ক্লাসের একটা জিনিস একটু বলে নিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব লেকচার 7, দ্যাট ইজ অন জেড ট্রান্সফর্ম। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এইটা কি আমরা শুনেছি আগে? ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি করে? কমপ্লেক্স এস প্লেনে সলভ করে। ইয়েস, মানে এস ডোমেইনে নিয়ে যায়। আচ্ছা, আমরা একটু রিলেট করি। আমরা যখন ট্রিপলি 243-তে ছিলাম, তখন আমাদের সিগন্যালটা ছিল একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, অর্থাৎ এক্স অফ টি। আমরা এখন ট্রিপলি 343-তে আসলাম, তার মানে আমরা কাজ করছি ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে, অর্থাৎ এক্স অফ এন নিয়ে আমাদের কাজ। আচ্ছা, আমরা এক্স টি যখন বলি, তার মানে হচ্ছে আমরা টাইম ডোমেইনে আছি। এক্স অফ এন মানে কি? এটাও টাইম ডোমেইন, কিন্তু এনটা আমাদেরকে স্যাম্পল নাম্বার হিসাবে টাইমটা দেয়, রাইট? আচ্ছা, তোমাদের যদি মনে থাকে, আমরা যখন এক্স অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম ইন সিগন্যালস, তখন এরকম কিছু একটা ইকুয়েশন ছিল আমাদের, এক্স অফ টি টাইমস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এই সেম ফুরিয়ার ট্রান্সফর্মটা যখন আমি এই ডিসক্রিট টাইমের জন্য করি, তাহলে কি হচ্ছে, আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করব অন এক্স অফ এন, পুরা জিনিসটাই সেম থাকে, খালি টি এর জায়গায় সবকিছু এন দিয়ে রিপ্লেস হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন হয়ে গেল। অ্যান্ড এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন ছিল যখন অ্যানালগে ছিলাম, ডিজিটালে আসার সাথে সাথে এখানে একটা সামেশন সাইন চলে আসলো, অ্যান্ড রেঞ্জটা কিন্তু সেমই আছে। আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফর্ম কি করতো, আমাদেরকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেত, রাইট? তাহলে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেত। কে নিয়ে যেত? ফুরিয়ার ট্রান্সফর্ম এফটি। জেড ট্রান্সফর্ম কি করে? সেম কাজটাই করে। জেড ট্রান্সফর্মও সেম কাজটাই করে। টাইম ডোমেইন থেকে সে আমাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যায়। এটাকে আমরা আরেকটু যদি অন্যভাবে বলি, সেটা হচ্ছে জেড ডোমেইনে নিয়ে যায়। এই যে জেড ডোমেইন, এই যে একটু আগে একজন বলল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে হচ্ছে এস ডোমেইনে নিয়ে যাওয়া, ওইভাবেই যদি আমরা একটু বলতে চাই, সেটাকে আমরা বলি যে জেড ট্রান্সফর্ম করে আমরা জেড ডোমেইনে যাই। জেড ডোমেইন ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সি ডোমেইন। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম বা এক্সপ্রেশনটা লিখলাম, এটার সাথে জেড ট্রান্সফর্মের ইকুয়েশনটা অনেক মিল আছে। তো কি করে, তাহলে জেড ট্রান্সফর্মও টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে নেয়, অ্যান্ড ওর যে এক্সপ্রেশনটা, এটা যদি আমি লিখি জেড অফ টি অফ এক্স এন, একদম পুরাপুরি এটার মতোই। তাহলে কি হবে, সামেশন এন মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এনটাকে আমরা লিখে ফেলি এখন জেড টু দি পাওয়ার মাইনাস এন। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। তার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম আর জেড ট্রান্সফর্ম কিন্তু অনেকটা সেম, খালি এই জায়গাটাতে এসে আমাদের একটা ছোট ডিফারেন্স। অ্যান্ড এটা যদি আমরা লিখতে পারি যে দিস থিং ইজ অ্যাকচুয়ালি দিস এক্সপ্রেশন, তার মানে আমরা এটা বলতে পারি দ্যাট জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার জে ওমেগা, রাইট?
এটা বলা যেতে পারে। সো এটাকে আমি একটু হাইলাইট করব। সো এটা হচ্ছে আমার জেড ট্রান্সফর্মের এক্সপ্রেশনটা যেটা আমরা পাই। এটা কোথা থেকে পাচ্ছি? ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশন থেকেই পাচ্ছি। দুজনের কাজও সেম, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে করা, বাট দিজ আর জাস্ট ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট। সো অনেক ডিফারেন্ট মেথডস আছে, রাইট? আমি একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে পালস কোড মডুলেশন, মনে আছে? হোয়াট ইজ পালস কোড মডুলেশন? পালস কোড মডুলেশন মানে হচ্ছে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং। এগুলা করে আমি একটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারি। বাট দিস ইজ জাস্ট ওয়ান মেথড অফ ডুইং দ্যাট। উই হ্যাভ আদার মেথডস অ্যাজ ওয়েল। সো এটাই হচ্ছে জেড ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম। দিজ আর ডিফারেন্ট মেথডস অফ কনভার্টিং টাইম ডোমেইন টু ফ্রিকোয়েন্সি ডোমেইন। দ্যাটস ইট। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জেড ডোমেইন নিয়ে আমরা কাজ করব। সো আমরা এখানে একটু লিখে রাখি জেড ট্রান্সফর্ম, দ্যাট ইজ জেড ডোমেইন নিয়ে আমরা আজকে টপিকটা দেখব। ওকে, তাহলে কি হচ্ছে, এক্স অফ এন থেকে যখন আমি রাইটে যাই and x of z পাই, তাহলে আমি কি করছি? আমি z ট্রান্সফর্ম করছি। and আমি যদি ঠিক উল্টাটা করি, দ্যাট ইজ x of z থেকে যদি x of n এ যাই, তাহলে আমি করছি ইনভার্স z ট্রান্সফর্ম, ইনভার্স z ট্রান্সফর্ম। ইন শর্ট আমি যদি লিখি I Z T, দ্যাট ইজ ইনভার্স z ট্রান্সফর্ম। এই ইকুয়েশনটা যেটা আমি লিখলাম z ট্রান্সফর্মের, সেটা কি লিখেছি? x of z equals n minus infinite to plus infinite x of n z to the power minus n. এটাকে আমি একটু সিম্পলিফাই করি, দ্যাট ইজ একটু মডিফাই করি। x of n, এই z টু দি পাওয়ার n কে আমি এই জিনিসটা দিয়ে একটু রিপ্লেস করব। কেন রিপ্লেস করব? কারণ আমি জেড ট্রান্সফর্ম আর ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে চাই। সো আমি এটাকে লিখতে পারি আর টু দি পাওয়ার এন টাইমস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। কেন এটা লিখছি? যেহেতু জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার জে ওমেগা। তার মানে x of z is equal to Fourier transform of x of n r to the power minus n. এই লাইনটা কি লেখা যায় যেটা আমি লিখলাম? Fourier transform of x to the power n, আমি জানতাম this xn e to the power কত ছিল? This one. Fourier transform of xn was xn e to the power and এই টার্মটাতে, এই দুইটা টার্মের মধ্যে আমি মিল পাই, খালি একটা জায়গায় ডিফারেন্স। সেটা কোথায়? এই আর টু দি পাওয়ার এনটাতে আমি একটা ডিফারেন্স পাই, রাইট? সো আমি যদি লিখি যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স এন টাইমস আর টু দি পাওয়ার মাইনাস এন ইজ নাথিং বাট এক্স জেড, তাহলে কি এটা একটা রিলেশন বিল্ড আপ করলাম না আমি বিটুইন এক্স জেড, দ্যাট ইজ জেড ট্রান্সফর্ম অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্ম? এটাতে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে? ম্যাম এখানে আর টু দি পাওয়ার মাইনাস এন হওয়ার কথা না? আচ্ছা, ওকে। আর টু দি পাওয়ার মাইনাস এন কেন হলো? কি লিখেছিলাম? জেড টু দি পাওয়ার মাইনাস এন লিখেছিলাম, ঠিক না? তাহলে আমি আই মেড এ মিস্টেক। জেড টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে সিম্পলিফাই করলে কি পাবো? আর টু দি পাওয়ার মাইনাস এন টাইমস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। ওকে, দ্যাট ওয়াজ এন এরর। ঠিক আছে?
এটা কার কোয়েশ্চেন ছিল? ফাহিনের, রাইট? ইয়েস। Yes. ওকে, হ্যাঁ বুঝেছো, ইট ওয়াজ জাস্ট এন এরর, আমি এখানে মাইনাসটা লিখতে মনে ছিল না। ওকে, তাহলে আমি কি করলাম, আমি জেড ট্রান্সফর্ম আর ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করলাম যে এটাই অ্যাকচুয়ালি হয়, যে ওরা খুবই ক্লোজলি রিলেটেড দুইটা মেথড, বাট দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার বাই দিস ফ্যাক্টর অনলি, দ্যাট ইজ আর টু দি পাওয়ার মাইনাস এন, নাথিং এলস। আচ্ছা, এখন তাহলে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম নিয়ে একটু কথাবার্তা বলি। যেটা বললাম যে যদি আমি রাইটে যেতে পারি, এক্স এন থেকে এক্স জেড এ যেতে পারি, আমি ঠিক উল্টাটাও করতে পারি, এক্স জেড থেকে এক্স এন এও আমি ব্যাক করতে পারি, রাইট? তাহলে এখন আমরা একটু দেখব ইনভার্স জেড ট্রান্সফর্ম। এখন বলেছি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স এন টাইমস আর টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়ালস এক্স অফ জেড, এটা আমি একটু আগেই ক্লেম করলাম। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম এটা লিখলাম। এখন আমি জেড এর জায়গায় আমি যদি লিখি আর ই টু দি পাওয়ার জে ওমেগা, ইটস দ্য সেম থিং, রাইট? অ্যান্ড এক্স এন আর টু দি পাওয়ার মাইনাস এন কে এদিকে রাখলাম, অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্মকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? এটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যাবে অফ হোয়াট? অফ এক্স অফ this entire portion. And xn ওর মতো থাকলো এদিকে, r to the power minus n কে যদি আমি এই সাইডে নিয়ে আসি, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমি এখানে পাচ্ছি r to the power n, and এই পুরা টার্মটার জন্য, দ্যাট ইজ এই পুরা টার্মটার জন্য আমি লিখতে পারি 1/2 pi integration minus infinity to plus infinity x r e to the power j omega e to the power j omega n d omega. আচ্ছা, এটা কেন লিখলাম? Can anyone tell me? এটা কোথা থেকে আসলো, এই ইনভার্স পার্টটা, ইনভার্স অফ ফুরিয়ার ট্রান্সফর্ম? তোমাদের পড়েছিলাম সিগন্যালসে আমরা কি বলতাম, xt equal to 1/2 pi minus infinite to plus infinite x omega e to the power j omega t d omega. এই ইকুয়েশনটা নিয়ে আমরা অলরেডি ফ্যামিলিয়ার ফ্রম আওয়ার প্রিভিয়াস কোর্স, রাইট? অ্যান্ড ওটা কিসে ছিল? ইন টার্মস অফ টিতে ছিল। এখন আমি জাস্ট, যেহেতু আমি ডিসক্রিট টাইমে চলে আসলাম, আমি এখন টি গুলাকে এন দিয়ে রিপ্লেস করব, বাকি সব তো সেমই থাকবে, রাইট? তাহলে এক্স অফ ওমেগার জায়গায় এখন হয়ে যাবে এক্স অফ জেড ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। সো এই জিনিসটা দিয়েই আমি এই পুরাটাকে রিপ্লেস করলাম, অ্যান্ড এখানে আমি এক্স অফ জেড না লিখে আই এম রাইটিং আর ই টু দি পাওয়ার জে ওমেগা। এখন এটাকে যদি আমি ফার্দার সিম্পলিফাই করি, দ্যাট ইজ এক্স এন ইকুয়াল টু, ধরো আমি এই আর এনটাকে ইন্টিগ্রেশনের ভিতরে নিই, তাহলে কি হয়? x r e to the power j omega, and this will be r e to the power j omega n d omega. Can I write this? এটা কি লেখা যায়? এখন আমি কি বলেছি, আমি এই ডি ওমেগাতে রাখতে চাই না, আমি কি, আমি জেড ডোমেইনে যাচ্ছি, রাইট? জেড ডোমেইনে যাওয়া মানে কি, এটা ডিজেড হতে হবে, আই ক্যানট রাইট ইট অ্যাজ ডি ওমেগা। সো r e to the power j omega equal to z
এটাকে আমি একটু ম্যানিপুলেট করব কিভাবে let's differentiate it that is dz by d omega এখানে আসলো আমার j r e to the power j omega from here I can write এই পুরা জিনিসটাকে আমি z দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে কি হচ্ছে j of z d omega equal to dz. Therefore, d omega is equal to 1 by jz dz. তাহলে instead of writing d omega এখানে আমি কি লিখতে পারি this entire thing can be replaced with 1 by jz dz, right? From this part. এই পার্টটা থেকে আমি এটা লিখতে পারি, আমি এই রিপ্লেসমেন্টটা করতে পারি। ওকে, তাহলে আলটিমেটলি লেটস জাস্ট রাইট ইট। তাহলে কি হলো x of n will be equal to 1 by 2 pi j x of z z to the power n minus 1 dz. আমি এটা কার জন্য বলছি দিস ইজ ফর ইনভার্স z ট্রান্সফর্ম। সো আমরা দুইটা এক্সপ্রেশন কিন্তু পেয়ে গেলাম। একটা কিসের জন্য পেলাম যেটা একদম ফার্স্টে লিখেছি দিস ওয়ান, এটা হচ্ছে ফর জেড ট্রান্সফর্ম, আরেকটা পেলাম হচ্ছে ফর ইনভার্স জেড ট্রান্সফর্ম উইচ ইজ দিস ওয়ান। তাহলে এই দুটাকে আমি যদি একটু হাইলাইট করি, these are the two expressions যেটা আমাদের দরকার in order to perform this tasks. এটাকে না করে এটাকে করি। তাহলে এই দুটো এক্সপ্রেশন ইউজ করে আমি কি করব, xn থেকে xz এ যাব, তার মানে কি z ট্রান্সফর্ম করব, আবার x of z থেকে xn এ যাব, দ্যাট মিন্স ইনভার্স z ট্রান্সফর্ম করব। আচ্ছা, সো ফার কি ক্লিয়ার সবার, নাকি জিনিসটা বোঝা যাচ্ছে না? জাস্ট ডিরাইভ করে আনলাম। ফার্স্টে আমি x of z এর যে এক্সপ্রেশনটা সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে কিভাবে ডিরাইভ করেছি সেটা দেখালাম, আর এরপরে ওই এক্সপ্রেশন থেকে আমরা ইনভার্স z ট্রান্সফর্মের একটা এক্সপ্রেশন ডিরাইভ করেছি, দ্যাটস ইট। অ্যান্ড এই দুটো এক্সপ্রেশন আমরা ইউজ করবো ইন অর্ডার টু সলভ ডিফারেন্ট ম্যাথ প্রবলেমস। আচ্ছা, তাহলে এটা গেল z ট্রান্সফর্মের মেইন কনসেপ্ট। আর z ট্রান্সফর্মের কাজ কি? ইট ইজ আ টুল, a mathematical tool that helps us to move from time domain to frequency domain, or in other words z domain. আমরা টাইম ডোমেইনে আছি, আমাদেরকে z ডোমেইনে নিয়ে যায়। ওকে, এখন একটু এক্সপ্রেশন গুলো একটু লিখি আমরা। এক্সপ্রেশনস গুলো একটু লিখি। x of z equal to xn z to the power minus n, এটা একটা। আরেকটা হচ্ছে xn equal, যেটা আমি মাত্র বের করলাম, 1 by 2 pi j 1 by 2 pi j integration x of z z to the power n minus 1 dz. So z z to the power 1 dz, রাইট? ওই দুটা এক্সপ্রেশনকে আমি জাস্ট নোট ডাউন করলাম। এখন
Let's solve few problems, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে using this. তাহলে এখন perform Z transform. Perform Z transform মানে কি, আমার এই দুটো এক্সপ্রেশন থেকে কাকে ইউজ করা লাগবে? ডেফিনেটলি ওকে ইউজ করা লাগবে। তার মানে কি, আমাকে xn দিয়ে দিবে, এই এক্সপ্রেশনে আমি xn কে বসাবো অ্যান্ড আমি xz কে বের করব। দ্যাট ইজ মাই Z ট্রান্সফর্ম পারফরমেন্স। আচ্ছা, লেটস সি। xn বলা 1 2 5 7 0 1। আচ্ছা, জিনিসটা লিখি। কি বলে দিল? xn বলে দিল 1 2 5 1 0 7। Am I correct? 1 2 5 7 0 1। আচ্ছা, 1 2 5 7 0 1। অ্যান্ড এখানে অ্যারোটা দিয়েছে। এরকম একটা এক্সপ্রেশন আমাকে দিয়ে দিল অ্যান্ড বলল ওকে জেড ট্রান্সফর্ম করো। আচ্ছা, এই অ্যারোটা ডিনোট করে দ্যাট এখানে কি আমার এন এর ভ্যালু 0, এটা আমরা জানি অলরেডি। এখন আমি জেড ট্রান্সফর্ম করার জন্য বলেছি এই এক্সপ্রেশনটা আমাকে ইউজ করতে হবে। তাহলে কি করব? এক্স এন, তার সাথে আমি জেড টু দি পাওয়ার মাইনাস এন দিব। আচ্ছা, তাহলে ফার্স্টটার জন্য যদি করি এক্স অফ জেড, প্রথমটার জন্য এক্স এন এর ভ্যালু কত? ফার্স্টটার জন্য এক্স এন এর ভ্যালু ইজ 1। ফার্স্টটার জন্য এক্স এন এর ভ্যালু ইজ 1। তারপরে জেড টু দি পাওয়ার কত দিব? জেড টু দি পাওয়ার মাইনাস 0। কেন মাইনাস 0? বিকজ এখানে এন এর ভ্যালু 0। আচ্ছা, তারপরে কি আছে? এক্স এন 2 দিলাম, z to the power minus 1. Why? Because এখানে আমার n এর ভ্যালু 1 and so on. 5 z to the power minus 2 plus 7 z to the power minus 3 plus 0 z to the power minus 4 plus 1 z to the power minus 5. তাহলে ultimately আমি কি পাচ্ছি result? 1 plus this plus this is my result. এটা কেমনে পেলাম? এটা কি বোঝা গেল সবার? ম্যাম, আমরা n is equals to 0 কেন ডিফাইন করেছি? n equal to 0 কেন ডিফাইন করেছি মানে? আচ্ছা, x of n এটা হচ্ছে আমার গিভেন, রাইট? Yes, এই ma'am. এই অ্যারোটা আমাকে কি ডিনোট করে? এই অ্যারোটা আমাকে বলে যে n এর ভ্যালু এই জায়গাটাতে n এর ভ্যালু ইজ 0, এই Okay. জিনিসটা বলে দেয়। Okay. ঠিক আছে? Okay. তার মানে আমি যদি n 0 এটা জানি, তাহলে তো আমি বাকিগুলো বুঝে যাব, রাইট? Yes, ma'am. অ্যান্ড বাকিগুলো কেন জানতে চাই আমি? বিকজ আমার এই এক্সপ্রেশনে তো n এর ভ্যালুকে চেঞ্জ করে করে আমি x অফ z পাবো, রাইট? ওই Yes, জিনিসটাই আমি করেছি এখানে। Okay. আচ্ছা, তাহলে এটা আমি করলাম একটা। আরেকটা যদি করি, লেটস সি। 1 2 5 7 0 1। আচ্ছা, দেখি কি বললো। x অফ n বলা আছে 1 2 5 7 0 1। এখানে বললো আমার n এর ভ্যালু 0। আচ্ছা, এখন আমাকে বলো x অফ z টা কি হবে? তোমরা বলো। এখানে n এর ভ্যালু 0, দিস ইজ -1 -2, এখানে 1 2। এখন x অফ z টা আমি কেমনে লিখবো ফ্রম দিস এক্সপ্রেশন? সবার ফার্স্টে xn লিখতে হবে, লিখলাম xn, তারপরে টাইমস z টু দি পাওয়ার -n। আচ্ছা, এই পজিশনে n এর ভ্যালু কত?
-2 তাহলে z টু দি পাওয়ার -2, রাইট? তারপরে প্লাস 2 z টু দি পাওয়ার -1 প্লাস 5 z টু দি পাওয়ার -0 প্লাস 7 z টু দি পাওয়ার -1 প্লাস 0 z টু দি পাওয়ার -2। তাহলে আলটিমেটলি কি হলো? z প্লাস 2z প্লাস 5 প্লাস 7z - 1 প্লাস z টু দি পাওয়ার -2। এরকম একটা এক্সপ্রেশন পেলাম, রাইট? এটাই হচ্ছে আমার z ট্রান্সফর্ম, আমি করে ফেললাম। এখন এই z ট্রান্সফর্মে আবার একটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলে থাকি আরওসি। আরওসি আরওসি মানে হচ্ছে ম্যাম প্রথমটা কি জেড স্কয়ার হতো না নাকি? yes z square, yes thank you, yes এটা z square হতো। আচ্ছা, এখন এই যে এই জিনিসগুলো আমি বের করলাম, এদের সাথে আবার একটা নতুন কনসেপ্ট চলে আসলো, সেটাকে আমরা বলে থাকি আরওসি বা রিজিয়ন অফ কনভার্জেন্স। রিজিয়ন অফ কনভার্জেন্স হচ্ছে, ওকে এটাকে সিম্পলি কিভাবে বলতে পারি তোমাদের সুবিধা হবে, set of values of z for which x of z is finite। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই এক্সপ্রেশনটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, z স্কোয়ার প্লাস 2z প্লাস 5 প্লাস 7 বাই z প্লাস 1 বাই z স্কোয়ার, এভাবে লিখতে পারি না এক্সপ্রেশনটাকে? ম্যাম লাস্টেরটা কি জিরো হতো না? লাস্টেরটা তো জিরো, হ্যাঁ। ও আচ্ছা, আমি কি জিরো করি নাই? আচ্ছা 1 2 3 4, হ্যাঁ এটা হবে না, এটা হবে না। আচ্ছা, এই এক্সপ্রেশনটাকে কি আমি এভাবে লিখতে পারি না? এই যে দিস এক্সপ্রেশন, রাইট? এখন z যখন 0 হয়, তার মানে কি z ডিভাইড 7 ডিভাইডেড বাই 0 কি ইনফাইনাইট। তার মানে z এর ভ্যালু যখন 0, তখন এই পুরা ভ্যালুটা একটা ইনফাইনাইট ভ্যালু হয়ে যায়, রাইট? এটা সবাই এগ্রি করি। আবার z এর ভ্যালু যখন ইনফাইনাইট, দ্যাট ইজ এই পজিশনগুলোতে যদি ইনফাইনাইট বসাই, তখনও এই এন্টায়ার ভ্যালুটা, দ্যাট ইজ আমার এন্টায়ার এক্স অফ জেডটা ইনফাইনাইট হয়ে যায়, ঠিক না? এখন আরওসি কি বলে? আরওসি হচ্ছে সেট অফ ভ্যালুজ অফ জেড ফর উইচ এক্স জেড ইজ ফাইনাইট। তার মানে এই নাম্বার 2 নাম্বার প্রবলেমটার জন্য যদি আমার আরওসি কে ডিফাইন করতে বলা হয়, আমি কি বলতে পারি দ্যাট, আচ্ছা এটা মুছে ফেলি, এটা কি বলা যায় যে আরওসি হচ্ছে all values of z except z equal to 0 and infinite, এটা কি বলা যায় ফর নাম্বার 2? কেন? বিকজ আমি দেখলাম যে z 0 দিলে আমার এই পুরাটা ইনফাইনাইট হয়, ইনফিনিটি দিলেও এই পুরা ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়। এছাড়া বাকি সব ভ্যালুর জন্য আই এম গেটিং আ ফাইনাইট ভ্যালু। তাহলে এই প্রবলেমটার আরওসি কি হবে? অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0 অ্যান্ড ইনফাইনাইট, রাইট? এটার জন্য কি হবে দেখি, ওকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, 1 প্লাস 2 বাই জেড প্লাস 5 বাই জেড স্কোয়ার প্লাস 7 বাই জেড কিউব প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 5, এভাবে যদি লিখি, ওর ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র z যখন 0, তখন আমি ইনফাইনাইট পাই, রাইট? তার মানে ওর আরওসি কি হবে? অল ভ্যালুজ অফ z except
z equal to 0 because z 0 হলে ও ইনফাইনাইট হয়ে যায়। সো এটাই হচ্ছে ROC, set of values of z for which xz is fine। ROC এর কনসেপ্টটা কি বোঝা গেল? সো যখনই আমাকে কোনোটার z ট্রান্সফর্ম বের করতে বলবে, আমার ROC-টাকেও কিন্তু ডিফাইন করে দিতে হবে যে এই ভ্যালুজের জন্য আমার এই z ট্রান্সফর্মটা ট্রু, অ্যান্ড মেনশন করতে হবে যে ফর দিস পার্টিকুলার ভ্যালুজ আমি একটা ইনফাইনাইট ভ্যালু পেয়ে যাই, তার মানে দ্যাট ইজ নট মাই ROC। অ্যান্ড হোয়াট ইজ ROC? রিজিয়ন অফ কনভার্জেন্স। আচ্ছা, রিজিয়ন অফ কনভার্জেন্স মানে কি? কনভার্জ কথাটার অর্থ কি? এরকম, রাইট? কনভার্জ করছে। কোনো কিছু কনভার্জ করা মানে কি? এটা কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড বলো তো? বাউন্ডেড। বাউন্ডেড। কেন বাউন্ডেড? বিকজ ওর ওয়াই অ্যাক্সিসটার ম্যাক্সিমাম ভ্যালু ইজ দিস, ও কখনো এই ভ্যালুকে এক্সিড করবে না, আবার এই অরিজিনটাকেও সে এক্সিড করবে না, একটা লিমিট সেট করা। তাহলে কি বলতে চাচ্ছি? কনভার্জ করা মানে সে বাউন্ডেড, আর বাউন্ডেড হওয়া মানে কি? সে স্টেবল, ঠিক না? বাউন্ডেড হওয়া মানে কি? সে স্টেবল, অ্যান্ড সে স্টেবল মানে কি? তার একটা ফাইনাইট ভ্যালু আছে। তার মানে এই রিজন অফ কনভার্জেন্সের সাথে আসলে কে রিলেটেড? এই স্টেবিলিটিটা রিলেটেড। যখন আমি বলি দ্যাট অল ভ্যালুজ অফ জেড হচ্ছে রিজন অফ কনভার্জেন্স পড়ে এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0 অ্যান্ড ইনফিনিটি, এটার মানে কি? এটা মানে হচ্ছে সব ভ্যালুতে আমার এই এক্সজেডটা স্টেবল থাকবে, তার মানে সে কনভার্জ করবে অথবা বাউন্ডেড অবস্থায় থাকবে। শুধুমাত্র যখন জেড এর ভ্যালু 0 আর ইনফাইনাইট হবে তখন আমি দেখতে পাবো যে এটা একটা আনবাউন্ডেড একটা সিগন্যাল হয়ে যায়, অ্যান্ড আনবাউন্ডেড সিগন্যাল মানে কি? সে আনস্টেবল হয়ে যায়, অ্যান্ড সে তখন আর রিজন অফ কনভার্জেন্সের মধ্যে ফল করে না। কনসেপ্টটা কি রিলেট করা যাচ্ছে আমাদের আগের কনসেপ্টের সাথে? ওকে, আচ্ছা। এখন এখানে আমরা দুইটা ম্যাথ করেছি 1 and 2, এখানে আরো কয়েকটা দেওয়া আছে, এটা তোমরা করবা, এটা করলে তোমরা সবাই পারবা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, এটা আমরা দেখবো না। ওকে, এখানে বলা xn, এতক্ষণ আমার xn-টা কি দেওয়া ছিল? xn was given in the form of this, এই ফরম্যাটে দেওয়া ছিল। প্রিটি সিম্পল। এখন xn-টা বলা হাফ টু দি পাওয়ার n un, এরকম একটা ফরম্যাটে দেওয়া। আমি যদি n এর ভ্যালুকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমি ইজিলি ওকে আমার ওই নিয়ে যেতে পারবো, দ্যাট ইজ xn বলা হাফ টু দি পাওয়ার n un, এই ফরম্যাটে দেওয়া। অ্যান্ড আমি চাই ওকে এই ফরম্যাটে নিয়ে আসতে, বিকজ এই ফরম্যাটে নিয়ে আসলে আমার জন্য এক্সজেড বের করা খুব ইজি, রাইট? বিকজ আমি জানি, আমি ফ্যামিলিয়ার উইথ দ্যাট। আমি কি করব? আমি n এর ভ্যালুকে চেঞ্জ করব। তাহলে লেটস সে x0, x1, x2, x3 করে বের করব। তাহলে x0 এর জন্য কি হবে? হাফ টু দি পাওয়ার 0 হবে, আর un এর ভ্যালু ইজ 1, এটা আমরা জানি। এটার জন্য হবে হাফ টু দি পাওয়ার 1, un is 1, half to the power 2, un is 1, half to the power 3, un is 1। তাহলে কি পাচ্ছি? আমি এরকম পাই 1, half, half square, half cube and so on, এরকম পাই না এই xn-টা? অ্যান্ড এই ফরম্যাটে যদি আমি পেয়ে যাই, এখান থেকে কিন্তু আমি খুব সহজে xz বের করতে পারবো। কিভাবে? ঠিক আগে যেভাবে করলাম, এখানে যেভাবে করেছি ঠিক সেভাবে আমি xz-টা বের করতে পারবো। এখন নোটিস করে দেখো, এটাও কিন্তু একটা সিরিজে পড়ে, রাইট? আমরা লাস্ট ক্লাসে সিরিজের ব্যাপারে দেখেছি যে যখনই দেখবো একটা সিরিজে পড়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের
ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল, আমার এত কিছু কন্টিনিউ করা লাগে না। এইটাই এখানে বলা হয়েছে যে যখন এরকম একটা সিরিজে পড়ে যায় তখন আমি ডিরেক্টলি এটাকে আর ফার্দার সিম্পলিফাই না করে আমি সোজাসুজি এই ফর্মুলাতে বসাই দিতে পারবো যে এক্স অফ জেড কি হবে, it will be equal to 1 divided by 1 minus a to the power az to the power minus 1. এই a এর ভ্যালুটা কি, এই হাফটা ইন দিস কেস। এটা আমার ম্যাথের সাথে সাথে এই ভ্যালুটা চেঞ্জ হবে। সো এই জিনিসটা এখানে প্রুফ করে দেখানো হয়েছে। এই প্রুফ তোমাদের দরকার নাই, তোমাদের যেটা দরকার একটা টেবিল আছে। টেবিলটা আমি একটু বলি কোন পেজে, 19 এটা না। আচ্ছা, তোমাদের সিগন্যালস এন্ড সিস্টেমস এ মনে আছে একটা টেবিল দেওয়া থাকতো, ওখান থেকে তোমরা ম্যাথ করতা। সো এখানেও সিমিলারলি একটা টেবিল দেওয়া আছে, অ্যান্ড টেবিলের যে এই অ্যান্সার্স গুলা, যে ডেল এন কে জেড ট্রান্সফর্ম করলে 1 পাবা, ইউএন কে জেড ট্রান্সফর্ম করলে এই অ্যান্সারটা পাবা, অ্যান্ড তাদের কোরেসপন্ডিং আরওসিস, এগুলো অলরেডি তোমাকে এই টেবিলে দিয়ে দিয়েছে, অ্যান্ড দিস টেবল উইল বি গিভেন ইন ইয়োর এক্সাম অ্যাজ ওয়েল। এখন এই টেবিলগুলা যে অ্যাকচুয়ালি বা এই এক্সপ্রেশনস গুলা যে অ্যাকচুয়ালি ট্রু সেটা প্রুভ করা হয়েছে আবার কোথায়, সেটা প্রুভ করা হয়েছে হচ্ছে এখানে এক্সাম্পল 1, তারপর এক্সাম্পল 2, এক্সাম্পল 3। এখানে হচ্ছে ওই টেবিলের প্রুফগুলা শো করা হয়েছে। সো তোমাদের টাস্ক হবে এই প্রুফগুলা তোমরা দেখবা যে অ্যাকচুয়ালি টেবিলের যে এক্সপ্রেশনস গুলা ওটা ম্যাচ করে কিনা, এই প্রুফগুলা তোমরা গো থ্রু করবা। এখন একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যখনই কোনো কিছু ইউএন দিয়ে মাল্টিপ্লাই করা হয় তখন আমার সিগন্যালটা কি হয়? রাইট সাইড সিগন্যাল। রাইট সাইডেড সিগন্যাল। এটা খুবই ইম্পর্টেন্ট, এভরিওয়ান প্লিজ নোট দিস ডাউন, ওকে? Whenever you multiply anything with un, তখন সেটা কি হয়? একটা রাইট সাইডেড সিগন্যাল হয়ে যায়, তার লেফট সাইডে কিছুই থাকে না। অ্যান্ড একটা রাইট সাইডেড সিগন্যালকে আমরা বলে থাকি কজাল সিগন্যাল। কজাল সিগন্যাল, ওকে? এখানে আসি, তার মানে এই যে এই সিগন্যালটা এটা একটা রাইট সাইডেড সিগন্যাল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখানে আসলাম, এখানেও ইউএন কে একটা a to the power n কে un দিয়ে মাল্টিপ্লাই করেছে, দ্যাট মিন্স দিস ইজ অলসো রাইট সাইডেড সিগন্যাল, দ্যাট মিন্স কজাল, ওকে? u minus n minus 1, আচ্ছা, u minus n minus 1 multiply with u minus n minus 1, এটা কি ধরনের দেখতে? অথবা not minus 1, just u minus n। Anything when you multiply with u minus n তখন কি হয় সেটা? ফোল্ডেড সিগন্যাল। কি সিগন্যাল? সরি, ফোল্ডেড। ফোল্ডেড। ফোল্ডেড মানে কি? লেফট সাইডেড, রাইট? রাইট সাইডে কিছু থাকে তখন আর? ফোল্ড হয়ে সবকিছু লেফটে চলে গেল, তাহলে সে হয়ে গেল একটা লেফট সাইডেড সিগন্যাল। অ্যান্ড একটা লেফট সাইডেড সিগন্যালকে আমরা বলে থাকি অ্যান্টি কজাল সিগন্যাল। অ্যান্টি কজাল সিগন্যাল, ওকে? ধরো এরকম একটা সিগন্যাল যেখানে দুইটাই আছে, un প্লাস u মাইনাস n, এই টাইপের একটা ফরম্যাট। লেটস সি এখানে কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এক্সাম্পল 3 তে কি দেখতে পাচ্ছি আমি? u মাইনাস n,
এই টার্মটা দেখতে পাচ্ছি। সো ইউ মাইনাস এন এই টার্মটা দেখার সাথে সাথে আমি বুঝে গেলাম দ্যাট আমার এই পুরা সিগন্যালটা একটা লেফট সাইডেড সিগন্যাল হবে, অ্যান্ড লেফট সাইডেড সিগন্যাল মানে অ্যান্টি কজাল সিগন্যাল, এটাও আমরা বুঝে গেলাম, রাইট? এর পরেরটাতে আসি। পরেরটাতে দেখো দুইটা টার্ম আছে। ফার্স্ট টার্মটা কি? এটা একটা কজাল। কেন কজাল? বিকজ ইউএন এর সাথে মাল্টিপ্লাইড, দ্যাট ইজ রাইট সাইডেড সিগন্যাল। এটা কি? এটা অ্যান্টি কজাল। তার মানে কি দিস ইজ এ লেফট সাইডেড সিগন্যাল। এখন রাইট সাইডেড আর লেফট সাইডেড সিগন্যাল দুটাকে আমি অ্যাড করেছি, তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? একটা বোথ সাইডেড সিগন্যাল, রাইট? এটা কি পাচ্ছি? ইয়েস ম্যাম। রাইট। তার মানে যখন এই দুটার কম্বিনেশন থাকবে তার মানে ওটাকে আমরা বলবো বোথ সাইডেড সিগন্যাল, অ্যান্ড এটাকে আমরা বলে থাকি নন কজাল সিগন্যাল। সো কোয়েশ্চেনে আইদার এই টার্মটা ইউজ করা থাকবে অথবা এই টার্মগুলো ইউজ করা থাকবে, তোমাদেরকে বুঝে নিতে হবে আমি কি মিন করছি। আচ্ছা, এখন কেন আমি এই তিনটা সিগন্যালের ব্যাপারে বলছি কথা, কজাল, অ্যান্টি কজাল, নন কজাল? দ্যাট ইজ বিকজ এই যে আমি টেবিলটা দেখালাম ইন 20, পেজ নাম্বার 20, এখানে আমরা অনেক টাইপ অফ সিগন্যালসই দেখব। This is causal, this is causal, this is causal, right? This is what? This is anti-causal, this is also anti-causal, this is causal, causal. মানে আমি দেখার সাথে সাথে বলে দিতে পারছি কোনটা causal, কোনটা anti-causal। আবার এদের দুজনের অ্যাডিশন বা এদের দুজনের ধরো অ্যাডিশন হয়ে গেলে তখন এটা হয়ে যাবে নন কজাল। এই কনসেপ্টটা বুঝলাম। অ্যান্ড ওদের জেড ট্রান্সফর্মটাও আমাকে রেডিমেড টেবিলে দেওয়া আছে, সো আমি খুব সহজে ওদের জেড ট্রান্সফর্মটা করে ফেলবো। দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ দিস আরওসি। এই আরওসিটা আমরা এখন একটু দেখব, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সো ফার এনি কোয়েশ্চেন যা যা বললাম? এখন জেড ট্রান্সফর্ম তো আমি ডিরেক্টলি টেবিল থেকে পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ আ গুড নিউজ ফর আস, বাট আরওসি কে বের করতে হবে। সবসময় জেড ট্রান্সফর্ম করলে আরওসি বের করা লাগে। এই আরওসিটার জন্য আমার এই কজাল, অ্যান্টি কজাল এই ফ্যাক্টরটা জানতে হয়। সো এখন আসি আরওসি অথবা প্রপার্টিজ অফ আরওসি। কি হয়? এটাকে সবসময় আমরা একটা, it is compared with a unit circle graphically. To determine stability. আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত খালি জানি যে যখনই আরওসি প্লট করতে হয় আমাদের সবসময় একটা সার্কেলই হবে। ওকে, ইটস অলওয়েজ আ সার্কেল। সার্কেলের রেডিয়াস কি হবে সেটা আমরা একটু পরে দেখছি। অ্যান্ড যদি সেই সিস্টেমটার স্টেবিলিটি বের করতে চাই সেটাকে আমরা কম্পেয়ার করি কার সাথে? ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল মানে কি? আ সার্কেল হুজ রেডিয়াস ইজ 1। তার সাথে কম্পেয়ার করে আমরা বুঝতে পারি whether the system is stable or not। এটা আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইলস দেখব। আচ্ছা, let's say if xn is causal and pole z equal to r, then ROC will be all finite values of z greater than r. তার মানে
আমি একটা সার্কেল ড্র করব যার রেডিয়াস হবে r, এই রেডিয়াস r সার্কেলকে আমি ড্র করলাম, ওর ROC হবে greater than r. All the values of z that is greater than r will be the ROC of this system. তাহলে কি হবে, আমি শেড করব কোন এরিয়াটা, এই পুরো এরিয়াটা আউটসাইড দ্য সার্কেল। এই পুরাটা আমি শেড করে দিব। দিস শেড, এটা কি, দিস ইজ দ্য ROC। আচ্ছা, নাও হোয়াট ইজ r বা হোয়াট ইজ পোল, এটা কি আসলে? What do we mean by pole? ডিনোমিনেটরটাকে বলবো। Yes. তাহলে পোলস এন্ড জিরোস, এটা নিয়ে তো আমাদের সবার আইডিয়া আছে, রাইট? ধরো আমার এরকম একটা x of z আমি পেলাম, লেটস সে x of z equal to z plus 2 divided by z plus 1 আর z না, একটু ইজি দে, z divided by z minus 2, আমি এরকম একটা x of z পেলাম। নিউমারেটর থেকে আমি পাই জিরোস, ডিনোমিনেটর থেকে আমি পাই পোলস। তার মানে কি, এই নিউমারেটরকে যখন আমি সলভ করব তখন আমি জিরোস পাবো, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 0, আমি লিখলাম, এখান থেকে আমি জেড এর একটা ভ্যালু পেলাম, দ্যাট ইজ 0। তার মানে এই জিরোটা হচ্ছে এই সিস্টেমের জিরোস, আর জেড মাইনাস 2 কে ইকুয়াল টু 0 লিখলে আমি কি পাচ্ছি, জেড ইকুয়াল টু 2 পাচ্ছি। তার মানে এই যে 2টা পেলাম, এটা হচ্ছে এই সিস্টেমের পোল। ওকে, এখন এখানে কি বললো, ইফ xn ইজ কজাল, তার মানে যখনই আমি দেখবো আমার সিস্টেমটা একটা রাইট সাইডেড সিগন্যাল বা কজাল সিগন্যাল, আমি কি করব, এই xz এর ইকুয়েশন থেকে তার পোলটা বের করব। আমি কত পেলাম পোল, 2 পেলাম, লেটস সে ফর দিস কেস, এই পোলটা পেলাম, অ্যান্ড আমি কি বলবো, এই পোলটা হবে আমার এই সার্কেলের রেডিয়াস, ঠিক আছে? অ্যান্ড এই রেডিয়াসের বাইরে যতটুকু পোর্শন আছে, এই পুরো পোর্শনটা হবে আমার রিজন অফ কনভার্জেন্স। ক্লিয়ার এভরিওয়ান? Okay, give me like 2 seconds. ওকে, হ্যাঁ, এটা ক্লিয়ার সবার? এখন সিমিলারলি ধরো আমি যদি বলি, if xn is anti-causal, তখন ROC-টা হবে z less than r। তার মানে আমি আবারও আগের বারের মতো পোল বের করব, পোল বের করে এই r বরাবর আমি একটা সার্কেল ড্র করব, অ্যান্ড ROC কি হবে, লেস দেন r। তার মানে এই সার্কেলের ভিতরে যতটুকু পোর্শন আছে পুরাটাই হবে আমার ROC। ওকে, এটা কিসের জন্য, ফর লেফট সাইডের বা অ্যান্টি কজাল সিস্টেমের জন্য। ইফ xn is non-causal মানে কি, টু সাইডেড, তাহলে ROC will be a ring। এটা মানে কি বুঝাতে চাচ্ছি, আচ্ছা, xn is non-causal মানে কি, xn is non-causal মানে এরকম না, এটার একটা কজাল সাইড আছে, একটা অ্যান্টি কজাল সাইড আছে, রাইট? তার মানে xn is something like this, a to the power n un minus a to the power n u minus n minus 1। এটা হচ্ছে আমার
রাইট সাইডেড, এটা হচ্ছে আমার লেফট সাইডেড। এটা গেল। এর জন্য আমি একটা পোল পাবো, লেটস সে এরকম, দিস ইজ জাস্ট এন এক্সাম্পল, ওকে, লেটস সে আমি এরকম একটা ইকুয়েশন পাচ্ছি এক্স অফ জেড, আর ওর জন্য আমি পাচ্ছি এরকম কিছু, রাইট? তাহলে এই দুজনের জন্য আমি দুইটা ডিফারেন্ট এক্সপ্রেশন আছে আমার, অ্যান্ড দুজনের জন্য আমি দুইটা পোল পাবো, রাইট? ওর জন্য কি পাচ্ছি 2, ওর জন্য পাচ্ছি 3। আমি কি করব, এই দুটা পোল দিয়ে এই দুইটা রেডিয়াসের দুটো সার্কেল ড্র করব। সো ফার্স্টে আমি 2 দিয়ে একটা ড্র করলাম, এরপরে 3 দিয়ে আরেকটা ড্র করব, ওকে? আরওসি হবে হচ্ছে এই যে রিং পোর্শনটা, সেটাই হবে আমার আরওসি। তার মানে এই রিংটার ভিতরে যে পোর্শনটা, দ্যাট উইল বি মাই আরওসি। আচ্ছা, এই রিং পোর্শনটা কেন আমার আরওসি? ক্যান এনিওয়ান টেল মি কেন এটা হলো? ম্যাম মেবি ওই জায়গাটারে ইন্টারসেক্ট করে এই জন্য ইন্টারসেক্ট করে, ইয়েস, ভেরি গুড। আচ্ছা, রাইট সাইডের জন্য কি হতো? এভরিথিং গ্রেটার দ্যান 2, ঠিক না? এভরিথিং গ্রেটার দ্যান 2। আর লেফট সাইডের জন্য কি হতো? এভরিথিং লেস দ্যান 3, রাইট? ইন্টারসেকশন পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটাতেই কিন্তু ওদের মধ্যে ইন্টারসেকশন হয়, তাই জন্যই দিস ইজ দ্য আরওসি ফর আ বোথ সাইডেড সিগন্যাল অর আ নন কজাল সিগন্যাল। তাহলে জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমি কি হচ্ছে, আমার টেবিল থেকে খুব সহজে আমার জেড ট্রান্সফর্মটা পেয়ে যাই। অ্যান্ড খালি জেড ট্রান্সফর্ম পেলে তো হবে না, আমাকে আরওসিটা বের করতে হবে। অ্যান্ড আরওসি আমি কিভাবে বের করব এটাও আমি দেখালাম, যে কজাল, নন কজাল অ্যান্ড অ্যান্টি কজাল হলে কেমনে আমরা প্লট করি জিনিসটা। স্টেবিলিটিটা কিভাবে দেখি? স্টেবিলিটিটা আমরা কম্পেয়ার করি হচ্ছে ইউনিট সার্কেলের সাথে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, তাহলে সো ফার মনে হয় কারো কোনো প্রবলেম নাই, রাইট? আজকে আমরা প্রবলেমস সলভ করছি না, নেক্সট ক্লাসে কয়েকটা প্রবলেম করলে সলভ করলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রপার্টিজ অফ জেড ট্রান্সফর্ম, এটা আমি একটু দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, শুড আই মুভ ফরওয়ার্ড? এনি কোয়েশ্চেন টিল নাও? প্রপার্টিজ অফ জেড ট্রান্সফর্ম, সবার ফার্স্টে হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টি যেটা বলে, এক্সাম্পল দিয়ে দেখাই, ইজি হবে। ধরো xn ইকুয়াল টু থ্রাইস অফ x1n মাইনাস 4x2n। x of z কি হবে? x of z হবে থ্রাইস অফ x1z মাইনাস 4x2z। এটা হচ্ছে এই xn এর z ট্রান্সফর্ম। এখন আমি এদেরকে সেপারেটলি z ট্রান্সফর্ম করতে পারবো, দ্যাট ইজ x1n কে আমি যদি লিখি কেমনে লিখবো জিনিসটা? না, এইভাবে না, এটাতে কনফিউজড হবা তোমরা। লিনিয়ারিটি প্রপার্টি যেটা আমাকে বলে যে ধরো এরকম কিছু একটা আছে, থ্রাইস অফ 2 to the power n
un, 3 times 2 to the power n minus 4 times 3 to the power n, এই পুরা জিনিসটা times un equal to 3 to the power n un minus 4 3 to the power n un। অর্থাৎ আমি পুরা জিনিসটাকে একসাথে z ট্রান্সফর্ম করে un এর সাথে মাল্টিপ্লাই করে যেই ভ্যালুটা পাবো, আমি আলাদা আলাদা করে z ট্রান্সফর্ম করেও আমি সেম ভ্যালুটাই পাবো। এটাই আমাকে লিনিয়ারিটি প্রপার্টিটা বলে। ঠিক আছে, এটাকে আমি বুঝাতে পেরেছি যে আমি ফার্স্টে দুজনের ডিফারেন্স বের করে তারপরে un এর সাথে মাল্টিপ্লাই করা আর আলাদা আলাদা un এর সাথে মাল্টিপ্লাই করে ডিফারেন্স বের করা, এই দুজনের z ট্রান্সফর্ম আমি যেভাবেই করি না কেন আমাকে সেম রেজাল্টটাই দিবে। এটাই হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টিটা আমাকে বলে। সো এখন যদি আমি এক্সাম্পলটা দেখাই, xn equal to thrice of x1n minus 4x2n, x of z thrice of x1z minus 4x2z, x1n আমি এটাকে ধরো, এই পুরা জিনিসটাকে ধরো x1n ধরলাম আর এই পুরা জিনিসটাকে ধরো x2n ধরলাম, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি x1n কে কি বলছি, 2 to the power n un, এটাকে যদি আমি z ট্রান্সফর্ম করি তাহলে আমি টেবিলে যাই, টেবিল থেকে আমি খুব ডিরেক্টলি z ট্রান্সফর্ম করে ফেলতে পারি। টেবিলে যাই, কোনটা ইউজ করতে পারি, এটা ইউজ করা যায়, রাইট? নাম্বার 3 a to the power n un, simply this will be my answer। তাহলে কি হচ্ছে 1 divided by 1 minus, এখানে আমার a এর ভ্যালু কত 2, তাহলে 2 times z to the power minus 1। and ROC কি হবে, ROC আমি টেবিল থেকে বলতে পারছি z will be greater than a, and আমার এখানে a হচ্ছে 2, তাহলে z greater than a, এটা একটা গেল। Similarly আমি x2n এর জন্য করতে পারি, which is 3 to the power n un, z ট্রান্সফর্ম করলাম and আমি পেলাম 1 minus 3 z to the power minus 1, এখানে 3 আর এখানে 2, রাইট? বুঝা গেল জিনিসটা? সো আমি কি করলাম, আমি একসাথে না করে আমি ওই দুজনকে আলাদা আলাদা করেছি। আলাদা আলাদা করে এখন যদি আমি এদেরকে অ্যাড করি, লেটস সে এখন যদি আমি বলি দ্যাট this x1n plus x2n is equal to x1z plus x2z, x2z, this is nothing but equal to, আমি এই একই জিনিসটা যদি একসাথে করতাম, তো এটাই আমি এই লিনিয়ারিটি প্রপার্টিটা দিয়ে এখানে প্রুভ করেছি। ঠিক আছে, আচ্ছা লিনিয়ারিটি গেল, তারপরে আসলো কনভলিউশন প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট। কনভলিউশন প্রপার্টি, এটার জন্য চলে যাব হচ্ছে স্লাইড নাম্বার 17 এ। কনভলিউশন প্রপার্টি কি বলে, আমি কি জানি যে x1n কনভলভ x2n করলে আমি আউটপুট xn পাই। এই সেম জিনিসটা যদি আমি z ডোমেইনে করতে চাই তখন আমার ওই লম্বা কনভলিউশনের প্রসিজার করা লাগে না। আমি কি করব, আমি x1n কে x1z এ কনভার্ট করব, তারপরে x2n কে x2z এ কনভার্ট করব, তারপরে আমি সিম্পলি এই x1z আর x2z কে মাল্টিপ্লাই করে দিলেই যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমার কনভলিউশন। ওকে, সো দিস ইজ দ্য কনভলিউশন প্রপার্টি ফর z ট্রান্সফর্ম। তাহলে কি বলা আছে এখানে, দুইটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, x1n and x2n। x1n হচ্ছে this 1 minus 2 and 1, আর x2n হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত সেই 1 আর বাকি সব জায়গায় সেই 0।
তার মানে ও এমন দেখতে 1 2 3 4 5 এখানে সে 0, রাইট? এই দুটো ফরম্যাট থেকে আমি খুব সহজে কিন্তু x1z আর x2z বের করতে পারি না? এটা কি পারি আমরা x1z and x2z কে বের করা? উপরেটা তো অ্যারো দেয়া, জিরো উপরেরটা কোনটাকে ধর। আচ্ছা, উপরেরটাতে অ্যারো দেওয়া নাই, আমরা ধরি এটা 0, ওকে? তাহলে এটা যদি কেস হয় তাহলে কিন্তু খুব সহজে x1z আর x2z আমি বের করতে পারবো, রাইট? বের করার পরে এই যে x1z এটা, x2z এটা, কনভলিউশন থিওরেম কি বলে? আমি জাস্ট সিম্পলি এদের দুইজনকে মাল্টিপ্লাই করে দিলে x অফ z পেয়ে যাব। মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে x অফ z পেলাম। এখন আমি যদি এখান থেকে লেটস সে আমি এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে আসতে পারি, তাহলে কি এই ফরম্যাট থেকে আমি আবার এই ফরম্যাটে ব্যাক করতে পারি না? এটা কি বলে? এটা বলে যে 1 তারপরে -2 তারপরে 1। কিভাবে বুঝলাম? বিকজ এখানে n এর ভ্যালু 0, এখানে n এর ভ্যালু 1, এখানে n এর ভ্যালু 2, রাইট? এই জিনিসটাই এখানে করা হয়েছে। এই যে xz-টা আমি পেলাম, এখান থেকে আমি আবার ওকে x অফ n এ কনভার্ট করলাম। x of n এ কনভার্ট করার পরে I get this. This is the x of n, that is inverse z ট্রান্সফর্ম করলাম। এখন তোমাদের টাস্ক হবে, এটা তো আমি z ট্রান্সফর্ম দিয়ে করেছি, রাইট? তোমরা কি করবা, এই পুরা জিনিসটা x1n আর x2n ট্যাবুলার কনভলিউশন মেথড যেটা, সেটা দিয়ে করে দেখবা। করে দিয়ে এই xn এর ভ্যালুটা দেখবা whether it matches with this or not। যদি দেখো যে হ্যাঁ ওই xn দুটা ম্যাচ করে, তাহলে আমরা বুঝবো যে আমাদের যে কনভলিউশন প্রপার্টিটা দ্যাট ইজ ট্রু, রাইট? ইট হ্যাজ বিন প্রুভেন। তাহলে হোম টাস্ক কি হবে? x1n কনভলভ x2n করবা তোমরা ইউজিং দ্য ট্যাবুলার মেথড। করে প্রুভ করা লাগবে যে এই ভ্যালুটার সাথে আমার এই xnটা ম্যাচ করে কিনা, ওকে? তাহলে এটা গেল সেকেন্ড যেই প্রপার্টিটা, কনভলিউশন। আমি একটু লিখে রাখি, দিস ইজ স্লাইড 17 চ্যাপ্টার 3। এই স্লাইডস গুলো কোথায় আছে? বাক্সে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আছে টাইম শিফটিং। টাইম শিফটিং কি করে? ধরো আমার xn-k এই ফরম্যাটে কিছু আছে, ওকে যদি আমি z ট্রান্সফর্ম করি, আমি পাবো z টু দি পাওয়ার -k x অফ z। তাহলে কি? তাহলে ধরো আমার x1n বলা 1 2 5 7 0 1, এটা বলা x1n। এখান থেকে আমি x1z বের করতে পারবো, রাইট? আর x2n বলা x1n প্লাস 2। আচ্ছা, x2n টা কি হবে? কেউ আমাকে একটু প্লিজ বলতে পারবে? x2n টা is nothing but a shifted version of x1n। কোন দিকে শিফট করেছে? লেফটে 2 ইউনিট শিফট করার পরে যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমার x2n। এখন আমার কি করা লাগবে? আমার এই শিফটেড x1n টাকে বের করা লাগবে। এটা আমি ডিরেক্টলি এই প্রপার্টিটা ইউজ করে বের করে ফেলতে পারি। কেমনে? ফার্স্টে আমি x1z যদি বের করি,
x1z কি হবে 1 plus 2z to the power minus 1 plus 5z to the power minus 2 plus 7z to the power minus 3 plus z to the power minus 5 এই পুরো জিনিসটাকে আমি যখন z ট্রান্সফর্ম করি তখন আমি x1z এই ভ্যালুটা পাই এখন কি করব আমার ওকে শিফট করতে হবে শিফট করার জন্য কি করি এই x1z এর সাথে আমি সিম্পলি এই টার্মটাকে মাল্টিপ্লাই করে দিই which is z to the power minus k তাহলে কি হবে x2z will be x1z যেটা আমি মাত্র বের করলাম times z to the power minus k আচ্ছা k এর ভ্যালু কত from here what's the value of k minus 2 right এটা যদি minus k হয় এখানে plus 2 দেওয়া তার মানে k হচ্ছে minus 2 তার মানে z square x1z হচ্ছে আমার x2z সিম্পলি আমি এখানে টাইম শিফটিং এর যে ফর্মুলাটা ওটা পুট করলাম আমার আর আলাদা করে বের করা লাগলো না আচ্ছা এটা একটা গেল ফোর্থ যে প্রপার্টিটা এটা হচ্ছে স্কেলিং প্রপার্টি স্কেলিং প্রপার্টিটাও ইজ ভেরি সিম্পল লেটস সে আই হ্যাভ এন xn ওই xn এর সাথে আমি a টু দি পাওয়ার n দিয়ে স্কেল করলাম তাহলে আমি কি করব x a to the power minus 1 z এটা দিয়ে আমি স্কেল তার মানে এখান থেকে কাকে বের করা লাগবে এই স্কেলিং ফ্যাক্টরটা যদি আমি বের করে ফেলি তাহলে আমি সিম্পলি ফর্মুলাতে এটা যেভাবে করেছি ঠিক সেভাবে ফর্মুলাতে আমি বসাবো আচ্ছা এটার একটা এক্সাম্পল আমি দিই তোমাদেরকে না 3.2.2 বইটাতে যাই এটা হচ্ছে ডিটারমাইন দ্য z ট্রান্সফর্ম time reversal scaling আচ্ছা এক্সাম্পল 3.2.5 এটা তোমরা স্কেলিং এর জন্য করবা এক্সাম্পল 3.2.5 এটা স্কেলিং এর জন্য দেখবা ঠিক আছে ইটস নট এক্স্যাক্টলি আ ম্যাথ এটা ইন টার্মস অফ কিছু ভ্যারিয়েবলস বাট এটা জিনিসটা বুঝলে তোমরা পারবা করতে আচ্ছা এটা গেল স্কেলিং তারপরে আছে একটা টাইম রিভার্সাল প্রপার্টি টাইম রিভার্সাল প্রপার্টি কি করে জাস্ট ধরো x যদি -n করে দেয় তখন z ট্রান্সফর্মে গিয়ে সেটা হয়ে যাবে x z to the power -1 দ্যাটস ইট ধরো xn যদি u -n এরকম অবস্থায় থাকে এন্ড এটার আমি z ট্রান্সফর্ম করতে চাই আমি কি করব আমি ফার্স্টে xn un এটার z ট্রান্সফর্ম করব এটা তো আমি অলরেডি জানি ফ্রম দ্য টেবল রাইট টেবল থেকে আমি অলরেডি সেটা জানি un এর z ট্রান্সফর্ম কি জাস্ট এটা 1 divided by 1 minus z to the power -1 তাহলে আমি এটাই লিখি তাহলে x of z হবে 1 divided by 1 minus z to the power -1 কিন্তু এখন আমি কি করছি u -n করছি রাইট -n করলে কি হবে এখানে সাইনটা জাস্ট অপোজিট হয়ে যাবে দ্যাটস ইট আর কিছু কিন্তু না তাহলে u -n এর z ট্রান্সফর্ম হবে 1 divided by 1 minus z -1 দ্যাটস ইট আর কিছু না দ্যাট ইজ দ্য টাইম রিভার্সাল আরেকটা হচ্ছে এটা কত নাম্বার গেল নাম্বার 5 এন্ড লাস্টলি আরেকটা হচ্ছে
differentiation in Z domain ধরো nxn এই ফরম্যাটে কোনো একটা ইনপুট দেওয়া আছে, এটাকে যদি আমি z ট্রান্সফর্ম করি, সিম্পলি মাইনাস z টাইমস dxz বাই dz। এটাকে হ্যাঁ, তাহলে এরকম যদি কোনো ম্যাথ দেওয়া থাকে, লেটস একটা xn, সেই xn এর সাথে একটা স্কেলিং ফ্যাক্টর n মাল্টিপ্লাইড আকারে আছে, তখন আমি কি করব, xn টাকে সিম্পলি ডিফারেন্সিয়েট করব। না, xn কে আমি ফার্স্টে x অফ z এ কনভার্ট করব, x অফ z এ কনভার্ট করে আই এম গোইং টু ডিফারেন্সিয়েট দ্য এন্টায়ার থিং উইথ রেসপেক্ট টু z, এন্ড ওইটার সাথে আমি একটা মাইনাস z কে মাল্টিপ্লাই করে দিব। এটা করলে আমি আমার এই পুরা জিনিসটার ডিফারেন্সিয়েশন বা জেড ট্রান্সফর্মটা পেয়ে যাব। আচ্ছা, এটা তোমরা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে এক্সাম্পল 3.2.7। আচ্ছা, এই ম্যাথগুলো আমি কেন দেখাচ্ছি না, বিকজ নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়াল জেড ট্রান্সফর্মের যে ম্যাথ ওইটা দেখব। দিজ আর ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। সো যেগুলো আমি বললাম, যে স্লাইড থেকে কয়েকটা এক্সাম্পল ম্যাথ যেটা আমি বললাম, আমি আবার একটু বলে দিই। এটা কিন্তু তোমরা, it's a self study and you have to do it, okay? So from your slide you have to do example 1, example 2, 3 and 4. তাহলে go through example 1 to 4 in slide, এটা একটা। তারপরে এক্সাম্পল আমি একটু আগে একটা দিয়েছি স্কেলিং এর জন্য, সেটা কত ছিল, 3.2.5, 3.2.5, আরেকটা হচ্ছে 3.2.7। ইফ ইউ গো থ্রু অল অফ দিস প্রপার্টিজ গুলো একদম মাথায় মানে ঢুকে যাবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর অ্যাকচুয়াল জেড ট্রান্সফর্মের যে ম্যাথ, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আচ্ছা, আজকে যা যা করলাম এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে কমপ্লিটলি কনসেপচুয়াল বেসড একটা ক্লাস ছিল। এই কনসেপ্টস গুলো আমরা অ্যাপ্লাই করব ইন আওয়ার নেক্সট ক্লাস, ওকে? অ্যান্ড ওয়েন উই অ্যাপ্লাই ইট, তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। বাট বিফোর কামিং টু দ্য নেক্সট ক্লাস, আই উড রিকোয়েস্ট ইউ অল টু গো থ্রু ইট। এগুলো যাও, ভালো মতো দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবা নেক্সট ক্লাসে, ওকে? অ্যাটেন্ডেন্সটা নেওয়ার আগে, আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি রেকর্ডিংটা অফ করব। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এনিওয়ান? মিস, কোন বুকটা ফলো করলে, মানে এইসব ম্যাথের জন্য কোন বুকটা ফলো করলে বেটার? প্রোয়াকিস যে বুকটা তোমাদের, প্রোয়াকিস বুকটা দেওয়া আছে না ক্লাসরুমে? প্রোয়াকিসের একটা বুক আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ওটা আমরা ফলো করছি 4th এডিশন, ওকে? আমি দেখাচ্ছি, ইফ ইউ ক্যান সি মাই স্ক্রিন, দিস ওয়ান, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 4th এডিশন বাই জন জি প্রোয়াকিস। এই বুকটা আমরা ফলো করছি, ঠিক আছে? সো এই বইয়ের যে এক্সাম্পল গুলা দেখালাম ওটা গো থ্রু করবা, এন্ড স্লাইডের এক্সাম্পল গুলাও গো থ্রু করবা সবাই, অলরাইট? ওকে মিস। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স? আমি এটা বন্ধ করি, রেকর্ডিংটা অফ করি। আচ্ছা,